আপনি দেখছেন H+ সিটি নিউজ। ডোমজুর কেন্দ্র তৃণমূল সংখ্যালঘুর সেলের আয়োজনে বাঁকড়া নতুন পাড়া স্বেচ্ছাসেবক সমিতির মাঠে ওয়াকফ বিলের কালা আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা। এই সভায় লোকজন আনুমানিক 1200 থেকে 1500 জন মানুষ উপস্থিত হয়েছিলেন। এই সভায় উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন হাওড়া জেলার সংখ্যালঘুর সভাপতি শিমুল বাবু মহাশয়, উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা মহাশয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার মহাশয়, বাঁকড়া 2 নম্বরের উপপ্রধান আবুল হোসেন মোল্লা মহাশয়, উপস্থিত ছিলেন বাঁকড়া 1 নম্বরের চেয়ারম্যান সঞ্জু খান মহাশয়, উপস্থিত ছিলেন বাঁকড়া 3 নম্বরের প্রাক্তন প্রধান হাজি জাকির হোসেন মহাশয়, উপস্থিত ছিলেন আর অন্যান্য সদস্য ও ব্যক্তিবর্গ। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। আমরা কখনোই ভাবি যে আমি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও ঈসাই ও পারসি, কারণ আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। যখন একজন কোনো অসুস্থ মানুষ অস্ত্রোপচার হয় কিংবা প্রসূতি মায়ের রক্তের দরকার হয়, তখন ব্লাড ব্যাংক থেকে যে রক্ত এসে তাকে সুস্থ করে তোলে, সেই অস্ত্রোপচার যখন সাকসেস হয়ে যায় তারপরে কিন্তু সে একবারও জিজ্ঞাসা করে না এই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত না পারসির রক্ত। রক্ত প্রত্যেক মানুষের মধ্যে একই রক্ত থাকলো মিললেই তার শরীরের ক্ষেত্রে সে সুস্থ হবে। তাই আমাদের সবচেয়ে বড় ধর্ম, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম। আজকে ভারতবর্ষের বুকে একের পর এক যে সিদ্ধান্ত দলিত করছে, ভারতবর্ষে 14 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা রাজ্যে শুধুমাত্র ধর্মের সুসুরি দিয়ে দাঙ্গা লাগিয়ে আর সাইন্টিফিক রিগিং করে ভারতবর্ষকে দখল করতে চাইছে। এবার 26 সাল আসছে, তাই তারা বাংলাতেও সেই কাজ করা শুরু করে দিয়েছে। একের পর এক ঘটনা ঘটিয়ে তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সদর্পে ঘোষণা করে দিয়েছেন, যেমন নরেন্দ্র মোদী এনআরসি করেছিল, সিএএ করেছিল, যেমন পশ্চিম বাংলায় লাগু হতে দেয়নি, আগামী দিন পশ্চিম বাংলায় ওয়াকফ বিল লাগু হবে না, হবে না, হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আপনারা মুখ্যমন্ত্রীকে আসীনে রাখবেন, মনে রাখবেন পশ্চিম বাংলার বুকে ওয়াকফ বিল বলে কোনো কথা এই বাংলাতে চলবে না। দিয়েছিলাম আগামী দিনে নতুন করে ভারতবর্ষ আমরা স্বাধীন করব, কারণ এই ব্রিটিশদের যারা উত্তরসূরিরা ভারতবর্ষের মসনদ দখল করে আছে, যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ভারতবর্ষকে খান করার চেষ্টা করছে, যেমন ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে 200 বছর শাসন কায়েম করেছিল, তারাও কিন্তু ঠিক তাদের বাপদাদা ঠাকুর দাদারা তাদের যে সমস্ত রীতি রেওয়াজ ছিল সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করে একের পর এক রাজ্যকে দখল করার চেষ্টা করছে। ঠিক একইভাবে ওই উটগুলোকে আমায় ফেরত দিয়ে দাও। তখন আব্রাহা অবাক, আব্রাহা বলছে আমি কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে এলাম, এরা তো কাবা হেফাজতের কথা বলছে না, বলছে আমার উটগুলো তুমি ফেরত দাও। তখন মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজি বলছেন, এই আব্রাহা ওই উটের মালিক তো আমি, তাই আমি তোমার কাছ থেকে ওই উট ফেরত চাইছি। আর কাবা বাইতুল্লাহর মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই সেই আল্লাহর ঘরকে হেফাজত করার পদ্ধতি এবং পন্থা আমাদের সবার চেয়ে বেশি কিন্তু আল্লাহ জানে। আর আল্লাহু আকবার, আল্লাহ সেই ঘরকে হেফাজত করবে। তো আজকেও কিন্তু আমাদের মুসলমানদের আওয়াজটা সেই জায়গায় হওয়া উচিত। নরেন্দ্র মোদী, তুমি আমার অর্থ ব্যবস্থাটাকে ধ্বংস করেছো, আমার যুব সমাজকে তুমি বেকার করে দিয়েছো, আমরা ব্যবহার করি তার দামটাকে তুমি আকাশ ছোঁয়া করেছো, তাই আগে তার জবাব দাও। আর ওয়াকফ সম্পত্তি তো আমার আল্লাহর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সম্পত্তি হেফাজত ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই আওয়াজ আমাদের ওঠা উচিত।
নরেন্দ্র মোদী কেন ওর বাবার ক্ষমতা নেই ওয়াকফ সম্পত্তি নিয়ে ছিনিমিনি করবে? আমাদের একটু বুঝতে হবে আজকের লড়াই কিন্তু টেকনোলজির লড়াই। একটা সময় যুদ্ধ হতো অস্ত্র নিয়ে, কিন্তু আজকে যদি আমরা বলি যুদ্ধটা ওই অ্যামেন্ডমেন্ট বিলটাকে পাস করে দিল পার্লামেন্টের আরেকটা রাজ্যসভায়, সেখানে পাস করিয়ে দিল বলেই কি সেটা হয়ে গেল? না, আমাদের লড়াই অনেক বাকি আছে। আর্টিকেল 15 সেখানে পরিষ্কার বলছে ইটস এ পার্ট অফ ফার্স্ট ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি। সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার আছে এই ভারতবর্ষে। এবং তার সাথে সাথে আপনারা যদি আর্টিকেল 26টাকে দেখেন, আর্টিকেল 26-এ পরিষ্কার বলা আছে প্রতিটা ধর্মের মানুষের তাদের ধর্মীয় স্থান যে